তো দেখো ফ্রেন্ডস, আজকে রেসিপি হচ্ছে আলু ডিম। আলু ডিমের রেসিপিটা আমি কুকারে বানিয়েছি। টাইম না থাকায় 10 মিনিটের মধ্যে আমি আলু ডিমের ঝোল বানিয়েছি কুকারের মধ্যে। তো দেখো, এখানে ডিম নিয়ে নিয়েছি 3টা ডিম, আর বাকি ছোটো ছোটো আলুগুলো নিয়ে নিয়েছি। তো সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের রেসিপি আজকে হচ্ছে আলু আর ডিম। তো চলো ডিমগুলো সেদ্ধ করে নেব। তো আমি এই কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। সব আলুগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে দেবো। কুকারটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকা লাগিয়ে একটা সিটি করে নেব। এখানে আমি জিরা বাটা নিয়ে নিয়েছি, জিরা বাটা আর 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা। আর এখানে দেখো আমি পেঁয়াজ বাটা নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা আমি 1 চামচের মতন দেবো, বেশি দেবো না। 1 চামচ পেঁয়াজ বাটা। আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, হলুদ। আর কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো। মশলাটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে ফেটিয়ে নিলাম। দেখো মশলাটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে একটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি কেটে নেব। কেটে করে ছোট্ট পেঁয়াজ নিয়েছি। 1 সিটি ঠান্ডা হয়ে গেছে। এবার কুকারটা ঢাকনাটা খুলে ডিমগুলো বার করে নেব। এবার ঠান্ডা করে ছুলে নেব। একসঙ্গে সব ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর নরম নরম আছে, খুব ভালোভাবে হাফ বয়েলের মতো সেদ্ধ হয়ে গেছে। ফুল আঁচ করে আমি 1 সিটি নিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি হলুদ দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে নুন হলুদের সঙ্গে মাখিয়ে নেব। এবার ডিমটা আমি দেখো কুকারে বানাবো। তো কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এই 3টা ডিম এবার ছেড়ে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তো আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে এক একটা করে উল্টে নিচ্ছি। কুকারের মধ্যে খুব তাড়াতাড়ি আলু ডিমের রেসিপি। হাতে যদি সময় না থাকে কুকারের মধ্যে এইভাবে করে তুমি রেসিপিটা তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলতে পারবে। পেঁয়াজটাকে লাল করে নেবো, হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। এবার মিক্স করার সব মশলা, আদা রসুন লঙ্কা জিরা গুঁড়ি পেঁয়াজ বাটা। এবার মশলাটাকে লাল করে কষে নেব। একটু জল আরেকটু দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন স্বাদ অনুসার দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর ডিম একসঙ্গে দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলার সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এই ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, কালারটা খুব সুন্দর হয়ে এসছে।
চলো এবার নামিয়ে নেব, ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো। দেখো তো চলো কীভাবে কুকারে আমি আলু ডিমের রেসিপিটা বানিয়েছি, রেসিপিটা পুরো শেয়ার করছি।